নমস্কার, আমি ডক্টর তন্ময় কর্মকার, কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, মণিপাল হসপিটাল, ব্রডওয়ে। তো চারিদিকে এখন নিপা ভাইরাল ইনফেকশন নিয়ে প্রচুর আলোচনা চলছে। তো আসুন আজকে আমরা জেনে নিই হোয়াট ইজ দ্য রিয়ালিটি অ্যাবাউট নিপা ভাইরাল ইনফেকশন। সত্যি কি প্যানিক করার দরকার আছে? তো প্রথম ক্ষেত্রেই জানতে হবে যে নিপা ভাইরাসটা কি। ইটস আ জুনোটিক ভাইরাল ইনফেকশন, মানে মেজর সোর্স ইজ অ্যানিমাল। অ্যানিমাল থেকে হিউম্যানে এটা স্প্রেড করে। কিভাবে স্প্রেড করতে পারে? যে কোনো কন্টামিনেটেড ফুড আইটেমস, যে কোনো ইনফেক্টেড অ্যানিমালের সংস্পর্শে এলে, কোনো ইনফেক্টেড পার্সনের সংস্পর্শে এলে সেখান থেকে ড্রপলেট হয়ে এটা স্প্রেড করতে পারে। আনলাইক কোভিড ইনফেকশন, এটা কিন্তু এয়ারোসল স্প্রেড হয় না। ওই জন্য একটা ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালের সংস্পর্শে না এলে খুব কম চান্স যে আপনি নিপা ভাইরাসে ইনফেক্টেড হবেন। কি সিমটমস হয় এই নিপা ভাইরাল ইনফেকশনে? যে কোনো ভাইরাল ইনফেকশনের মধ্যে একটা আর্লি অনসেট ফিভার থাকে, তার সাথে হেডেক, বডিতে ব্যথা মানে বডি এক বা মায়ালজিয়া, তার সাথে কখনো কখনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমও থাকতে পারে। ইন সিভিয়ার কেসেসে এনকেফালাইটিসের ফিচার্স থাকে, যেমন খিঁচুনি হতে পারে, প্রচণ্ড হেডেক হতে পারে বা কোমায় থাকতে পারে পেশেন্ট। এবং আরও সিভিয়ার কেসে সেখানে রেসপিরেটরি ডিস্ট্রেস মানে ব্রিদিং ডিফিকাল্টি নিয়ে পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করে। একটা ফ্যাক্ট আমাদের জেনে রাখা উচিত, এই নিপা ভাইরাল ইনফেকশন যাদের হচ্ছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আইসিইউ ট্রিটমেন্ট লাগছে, কারণ এই ইনফেকশনটা খুব ডেডলি। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ইনফেকশনের স্প্রেডেবিলিটি খুব কম, মানে আপনি যদি একটা ইনফেক্টেড রোগীর সংস্পর্শেও ভুল করে এসে পড়েন তাহলেও কিন্তু খুব কম প্রবাবিলিটি থাকবে আপনার ইনফেকশন হওয়ার, যদি না আপনি রেগুলারলি ওই পেশেন্টের সাথে নিজের খাবার দাবার শেয়ার করছেন, প্রপারলি হ্যান্ড হাইজিন মেনটেন করছেন না, তার কোনো দেহরস্যের সংস্পর্শে আসছেন, সেক্ষেত্রেই আপনার ইনফেকশনের হাই প্রবাবিলিটি থাকে। আসুন জেনে নিই এবার এই নিপা ভাইরাস ইনফেকশনের চিকিৎসা কি। ইনিশিয়ালি সাপোর্টিভ ট্রিটমেন্ট, মানে অ্যান্টিপাইরেটিক, যাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম রয়েছে তাদের জন্য অ্যান্টিমেটিক, এই ধরনের ওষুধ। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এবং গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের ডোসেজও বেরিয়েছে। প্রপারলি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধপত্রগুলো আর্লি স্টার্ট করাটা খুব দরকার, না হলে কিন্তু এই নিপা ভাইরাল ইনফেকশন খুব তাড়াতাড়ি র্যাপিডলি প্রোগ্রেস করছে। শেষ করব এই কথা দিয়ে, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আমরা প্রথমেই চেষ্টা করব যাতে এই নিপা ভাইরাস ইনফেকশন থেকে আমরা দূরে থাকতে পারি। কোনো রোগীর সংস্পর্শে এলে আমরা প্রপার পিপিই কিট ইউজ করব, এটা হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা প্রপার হ্যান্ড হাইজিন মেনটেন করব। কোনো ফেলে রাখা ফল বা কাটা ফল এগুলো বাইরে থেকে খাবো না। কোনো ইনফেক্টেড অ্যানিমালের সংস্পর্শে, যেমন ব্যাট বা শূকর, এদের সংস্পর্শে যাতে আমরা না আসতে পারি। এই কিছু কিছু ছোট ছোট স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে নিপা ভাইরাস ইনফেকশন নিয়ে একদম ভয় নেই। নমস্কার।